আইপ্যাকের কিছু বাজেয়াপ্ত করলেই গ্রেপ্তার করব, ইডিকে হুমকি রাজীব কুমারের রিপোর্ট। আইপ্যাকের থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই হুঁশিয়ারি দেন বলে সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন। তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যেন কোনো কিছুর উল্লেখ না করা হয়। কেন্দ্রীয় সংস্থার ৩ আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি। সেই কাজটা না করলে তাদের গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। রাজীব কুমার কেন ইডি অফিসারদের গ্রেপ্তারের হুমকি দেন? রাজীব কুমার ইডি অফিসারদের গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন যদি তারা আইপ্যাক থেকে কিছু বাজেয়াপ্ত করেন। ইডি সূত্রে খবর, রাজীব কুমার নাকি ইডি অফিসারদের সতর্ক করে বলেন যে আইপ্যাক থেকে কিছু বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে। এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আইপ্যাকের অফিস থেকে কিছু ফাইল, ল্যাপটপ ও ফোন বের করে নিয়ে আসেন। ইডি এই ঘটনায় তদন্তে বাধা দেবার অভিযোগ করেছে এবং আদালতের দ্বারস্থ হয়েছে। রাজীব কুমারের এই ধরনের হুমকির কারণ ছিল ইডি অফিসারদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া। ইডি সূত্রে খবর, রাজীব কুমার নাকি ইডি কর্তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে আইপ্যাক থেকে কিছু বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে। তিনি ইডি আধিকারিকদের পঞ্চনামায় কিছু উল্লেখ না করার জন্য চাপ সৃষ্টি করেন। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি।